আল্লাহ পাককে দিচ্ছি, সেখানেও ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব, যিনি কি রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝায় দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাব দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এর নাম হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব। মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি,
যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা। এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন, সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন, মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয়, তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এ দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস আছে। সেগুলি কি? সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যানহোল বুঝবেন না, কিন্তু ম্যানহোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যানহোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতন স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম, যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে, যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন, আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে, 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যা আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারিমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহা আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো, তোমরা করছো, তার কি আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। রহমান এবং রহিম দুটি হচ্ছে সমঅর্থবোধক, প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান, তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর
ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার দানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর রহিম রহিমুল আখিরাহ। মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির্প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। আমরা যখন বললাম আর রহমানির রহিম, বলেন সবাই আর রহমানির রহিম। আবার প্রশ্ন হয়, বান্দা বুঝলাম আরো কোনো কোয়ালিটি, আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক তিনি। একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে, একদিকে অফুরন্ত রহমত, যার কোনো কুল নাই, কিনারা নাই। এখন আদল দরকার। এখন কি দরকার? আদল, ইনসাফ দরকার। আল্লাহ পাক একদিকে অফুরন্ত রহমত আর নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেয়ে রেখেছেন, অপর দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক, সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, হবে না। সেখানে তিনি হবেন আহকামুল হাকিমিন, ওইটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট। সেই পরকালে, সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, নাকি হবে না? সবাইকে উঠতে হবে। এই দিন শব্দটি কোরআনে কারিমে বহু জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, ইতাআত, বন্দিগি, দাসত্ব, আনুগত্য, নীতি, পথ, পন্থা, হিসাব, ফয়সালা, প্রতিদান, প্রতিফল। এরকম অনেক অর্থ, অনেক অর্থে দিন শব্দ কোরআন কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে। প্রতিফলের দিন, যেদিন প্রতিফল দেওয়া হবে, তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি, সেই দিবসের মালিক। সূরা ইনফিতারে আল্লাহ পাক বলছেন
وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো? আবার জিজ্ঞেস করছি, তোমাকে কে জানালো বিচারের দিনটা কি? আল্লাহ পাক জবাবে বলছেন, বিচারের দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, কারো থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেকে কেউ নিজের জন্য কাউকে সাহায্যকারী পাবে না। আর সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, সেটার নাম পরকাল, সেটার নাম হচ্ছে বিচারের দিন। যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেক মানুষই সে উপার্জন অনুসারে সেখানে ফল পাবে। যেমন কর্ম তেমন ফল পাবে, ব্যক্তি হিসাবে পাবে, দল হিসাবে পাবে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে। যা সে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না। আর যে ফল পাবে সেটাও তার উপার্জন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ মানুষের উপরে কোনো জুলম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে ব্যক্তি পুণ্য কাজ করলো সে নিজের কাজে নিজের স্বার্থেই তা করলো। আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ? কথা কন, আল্লাহর স্বার্থ? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয়, আল্লাহর ক্ষমতা আরো কিছু কালের জন্য বাড়বে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ছিলেন তেমনই থাকবেন। সুতরাং আমরা যা করি, আমরা নামাজ পড়ি নিজেদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কল্যাণটা আমার। কল্যাণটা কার? আমার। রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু স্বার্থ পুরাটাই আমার। আমার কল্যাণের জন্যই আমি করি। এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের উপরে কখনো অত্যাচার করেন না, জুলম করেন না, মেহেরবানি দিয়ে যিনি ছেয়ে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে। আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই, সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যাবে। বড় কঠিন জায়গা, বড়ই কঠিন জায়গা। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা আমার প্রশংসা করলে তোমরা কারা? জবাবে আমরা বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আমার রব, আমরা হচ্ছি তোমার বান্দা, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র একমাত্র তোমারই ইবাদত করি। আর কারো ইবাদত, এই শব্দটা লাগাইলে কি বোঝা যায়? যে আর কারো করি না, একমাত্র তোমারই ইবাদত করি, আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে এইটার জন্য। সৃষ্টি করেছেন কিসের জন্য?
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার আনুগত্যের জন্য। এই ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি ইবাদতটা নাই বুঝি তা আমাদের মানব জন্ম হবে বৃথা। ইবাদত হচ্ছে আল্লাহর পছন্দনীয় জিনিসগুলি আমল করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো জীবনের সকল ক্ষেত্রে। এর মধ্যে ইবাদতের ভিতরে এমন এক ব্যাপক অর্থ যে এর ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, আমানতদারি, দিয়ানতদারি, প্রতিবেশীর হক আদায় করা, মাতা পিতাকে শ্রদ্ধা করা, প্রতিবেশী হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এ সব কিছুই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। জিকির আজকার করা, তেলাওয়াত করা, আমলে সালেহ করা, এভাবে করে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ মাফিক কাজগুলি করা, সবটাই হচ্ছে ইবাদতের মধ্যে শামিল। প্রশংসা করেছি, পরিচয় দিয়েছি, আমরা তোমার বান্দা। এবার প্রশ্ন হচ্ছে, চাও কি? পরিচয় তো শুনলাম, চাও কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি, কত দয়ালু তিনি। তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন। জনে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের শিখালেন, এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হায় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা চাই, সহজ, সরল, সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়। যে পথ নিয়ামত প্রাপ্তদের, ওই ধরনের একটা পথ আমরা চাই। পথ দেখাবার মালিককে কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? তিনি বলছেন, বলার দায়িত্ব আমার, সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো, সোজা পথ চাই, সহজ পথ একটা তোমার কাছে চাই, রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন। জবাবে বলে দিলেন, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব, এটাই হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা আমি বলবো। রাস্তা তো অনেক হতে পারে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। দেখেন, এই যে বিশাল মাহফিল, এই মাহফিলে যত লোক আসছে, সব লোক কি একমতের, এক চিন্তার, এক আদর্শের? না। এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে, হাজারো চিন্তার লোক আছে, হাজারো আদর্শের লোক আছে। সব আদর্শ, সব চিন্তা, সব কি ঠিক? সবটাই কি নির্ভুল? না। সঠিক, নির্ভুল একটা। কয়টা হয়? একটাই হয় মাত্র। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, অঙ্ক পরীক্ষা যেদিন হয়, ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয়, সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন? হ্যাঁ,
অনেক রকম হয়। আর যাদের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম? একরকম। তার অর্থ কি? তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ, বাতিলের পথ অনেক, ভুলের পথ অনেক, সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত 4টা স্তর পার হতে হয়। তার সর্বশেষ স্তর হলো হেদায়াত। 4টে স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়াত। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন। তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশ পা পর্যন্ত, ওইটাকে কি কয়? যে মরুভূমিতে বালুর ঝড় হয়, সাইমুন, ঝোড়ো হাওয়া। এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়। উঠতে থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। তখন এই উঠ যাবে কোথায়? ও তো চোখ চোখ কানা হয়ে যাবে, ও তো মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উট টের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনে 2 পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তা কি লক্ষ্য করবা না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও, সৌরজগৎ তথা বহুমাত্রিক জগতের দিকে তাকাও। আমরা 2টা জগৎকে চিনি, ইহ জগৎ, পরজগৎ, ইহকাল আর পরকাল। কিন্তু জগৎ 2টা না। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল বলে আলামিন। বহু জগতের, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই দিয়েছেন। তিনি এক জগতের রব নন, তিনি বহুমাত্রিক জগতের রব। বহুমাত্রিক জগৎ কোথায়? মহাশূন্যে আছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে। এখানে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য জগৎ। কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারবো না। এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ, এর তলদেশে আরেকটি জগৎ, পানি, সমুদ্র, পানির মধ্যে এক জগৎ, সমুদ্রের তলায় আর এক জগৎ, এ মাটির তলায় আরো বহু জগৎ। এই বহু জগতের, বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা বলেছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে, আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এরপরে তারা আরো আবিষ্কার করলো, এমন সব গ্রহে, এমন সব তারকার সন্ধান তারা পেলেন যেই তারকা সূর্যের চাইতে বড়। কত বড়? যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজারো লাখ তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করছেন এটাই বুঝি সব থেকে বড়। আল্লাহ কয় না, এটাই বড় না, আরো আছে।
বিজ্ঞানীরা সেটাও আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে সেটার সন্ধান পেয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই অন্ধকূপ বিশাল। যেই তারকা 2.5 থেকে 3 কোটি সূর্য খাইতে পারে, সেই তারকা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, আপনি চকলেটটা চুষে যত দ্রুত শেষ করতে পারেন, তার চাইতেও অতি দ্রুত গতিতে এই বিশাল তারকা শুষে শেষ করে ফেলে দেবে ব্ল্যাক হোল। এই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই যে সেদিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি সেই পতিত স্থানে। শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করি সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা নিপতিত হয় কোথায়? এই ব্ল্যাক হোলের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বহুত পূর্বে কোরআনে কারিমে বলে রেখেছেন। দুর্ভাগ্য, এখানে কোরআন স্টাডি করি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তাফসীর লেখা হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা যদি বুঝতে চেষ্টা করি, এই যে যুবকেরা, কালকে যুবকদের কথা বলেছিলাম, যুবকদের জন্য বলি, তোমরা আমাদের সম্পদ। গতকালও বলেছি, তোমরা আমাদের সম্পদ। সম্পদের বিপরীত কি? সম্পদের বিপরীত হচ্ছে আপদ। যুবকেরা, তোমরা যদি কোরআন স্টাডি করো, কোরআন দিয়ে যদি তোমরা চরিত্র গঠন করো, তোমরা জাতির সম্পদ। আর কোরআন যদি না বোঝো, কোরআন যদি অনুশীলন না করো, জাতির জন্য তোমরা আপদ। আর আপদের উপরে বিপদ, বিপদের উপরে মুসিবত। তোমরা আমাদের সম্পদ। এই সম্পদ আমি বলছি না, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উসিকুম বিশশাবাবি খায়রান ফাইন্নাহুম মারাতু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। قال النبي صلى الله عليه وسلم, রাসূল বলেছেন, উসিকুম বিশশাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সহৃদয় হও। আমাদেরকে বলতেছে, আমরা যারা বড়, আমাদেরকে রাসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সহৃদয় হতে। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক। আর যারা বিরোধিতা করেছে সব বুড়ো, বুড়োর দলেরা, এরা বিরোধিতা করেছে। এখন আমার মতো বুড়া যারা আছেন, দাড়ি দাড়ি পাইকে গেছে, আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? না, আমরা ওই যৌবন কালটা কাটাই আসছি। জি, ওই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি। তবে আমরা যৌবন কালে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করিনি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে অক্ষ করেছি, আলহামদুলিল্লাহ। যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছে। দেখেন, রাসূল যখন ইসলাম প্রচারে নামলেন, সাহায্য করেছে কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল তখন তার মাত্র 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী বয়স ছিল মাত্র 8.5 বছর। কিশোর, তরুণ, যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে।
মদিনায় যখন রাসূল হিজরত করে গেলেন, এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মদিনার লোকেরা তাকায় আছে, চোখকেও ফিরাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা রাসূলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, ও মদিনার বাচ্চারা, আমি তো আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা বলল, নবীর কথা তারা কি বা বুঝলো? মদিনার কচি কাঁচা বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। সুতরাং যুবকরাই সর্বকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত করতে থাকবে। যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। বিরোধিতা করলো বুড়োরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, গোষ্ঠী সুদ্ধা, সবগুলোর বয়স ছিল 40-এর উপরে। এই বুড়োরা বিরোধিতা করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু হাদিসের রাবী তিনি কোন মজলিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে, তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলতে, আমরা তো চেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না। যুবক আসছে, খেয়ালও করবে। আল্লাহ রসুলের সাহাবী যুবক দেখে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রসুলের চলমান উপদেশ, হে রসুলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসিলাকুম ফিল মাজালিস, কারণ রাসূল আমাদেরকে বলেছেন আমরা যেন রাসূলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিসসমূহে যুবকদের জন্য যেন জায়গা বানাই দেই। যুবকদের বসতে দাও, ওদেরকে ভালোবাসো, ওদেরকে রাগ করো না। আমাদের কপাল খারাপ, আপনারা রাগ করতেছেন নাকি? মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে, দূর দূর দূর। আশ্চর্য কথা, একটা বাচ্চা ঢুকেছে, আপনি দূর দূর করতেছেন। ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে, তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মসজিদ, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় জায়গা করে দেন। তার বাপ বা চাচা যার সাথে আসছে, বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়াবে। মাঝখানে দাঁড়ালে দেখতেও সুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত? নফল, ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরো কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। এটি হলো ডিসিপ্লিন, ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন ওয়াক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটি কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, আহমদী ও মুসল্লি আলা, তারপরে সাল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যিই 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকে আজকে আসছে।
সময়ের জ্ঞানও নাই, বাচ্চাদের প্রতি স্নেহ নাই। বরং আমি বলতে চাই, পকেটে 2-4টা চকলেট রাখেন মুরব্বীরা। কোনো বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন, বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন, বাবা তুমি নামাজ পড়তে আসছো, খুব খুশি হয়েছে, তোমার নাম কি বাবা? নামটা শুনলেন, হাতে একটা চকলেট ধরাই দিলেন। বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায়। আর যে ধমক দিছেন, ও বাড়ি যায় মার কাছে বলবে, মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাব না। ওর কলজা ছোট তো, আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন, কতটা চোখ মোটা করবেন, তার একটা মেজারমেন্ট থাকতে হবে। ছোট্ট বাচ্চা ধমক দিবেন 1.5 মণ ওজনের, তো হার্ট ফেল করবে। তো বাচ্চাদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন। এটা আমার কথা নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতি না। তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে, তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালাকে কয়ে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা, নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো গিয়ে। ওর নিয়ে গেল, যাইয়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা বাহা ট্যাবলেট নাকি একটা আছে না, হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন? আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তান। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট, মানুষ তো ফেল পাস তো করি, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো, কয়টায় ফেল করছো, কোনটায় ফেল করছো সেটা বেশি বেশি পড়ো। একজনে তো শুনছে তার ছেলে ফেল করছে, তাই আলহামদুলিল্লাহ। ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর, যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন, তো এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান, আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর, জারীর, আনাস, জুবায়ের, জাবের, এসব নাম রাখবে। কি সব নাম রাখে, আকাশ, বাতাস, তারপরে যে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রাসূলের সাহাবীদের নাম রাখেন। আনাস, রাসূলুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ। এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রাসূলের দৃষ্টি এড়ায় নাই। রাসূলুল্লাহ নিজের চাদরটা খুলে ঠেকে বললেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য মানুষ, রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি।
হযরতে জারির রসুলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ, আরো উঠাক, আরো উঠাক, আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রসুলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে রসুলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নাই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখে তারা জাতিকে সচেতন করে। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকী আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে, এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘর মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমারও চোখে দেখতে পারে না, কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। কয় যে আলিয়া এর সব কিছু খালি আছে। এগুলো কেন কই কত দেখি? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটোই। আমার কাছেও আলিয়ার কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মৌলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। তাইফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে,
আমি সেই জায়গাও দেখেছি, তায়েফে সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রাসূলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রাসূল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন, নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রাসূল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এর জন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অধৈর্য হন নাই। প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে, পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব গর্তে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এটা একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হায় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল, এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে, নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি?
সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রসুলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাইস, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাইর খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন, সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবে জিউবা আলা গানামি, তবে হ্যাঁ, এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথাও ফাঁক থাকে না, নবীর কথাও ফাঁক থাকে না। একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য
বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা। তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাইর খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবে জিবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন, আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না।
কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না? আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবে যেও আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর চাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট। কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি?
বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করেন? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মুঠে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যেয়ে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার তা। আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন। বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আসছে। একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। একটা কথা হইল? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বাই বাই টাই টাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে। ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু, আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল। আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম, হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হজরত পীরে বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হজরত মাওলানা সেন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার আছে? এরকম নাই। আপনি নাম যত খারাপ রাখবেন, আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েত এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। তা খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন, রিক্সায় দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেলো, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মোহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। কোন সময় কোন তো? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। এই রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে
বলেন আল্লাহ, তারপরে আল্লাহ রসুল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দেওয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে কন্ত? প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়। গভীরে, রাতে, অন্ধকারে, একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবা না, এটা আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনান নাহারা মাশা, দিন বানাইছি রোজগার করার জন্য, কাজ করো, বসে থাকবা না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে থাকতে পারবা না। অভিশাপ, জোহরের নামাজে রক্ত হয়েছে, অফিস বন্ধ করে নামাজ পড়ো, জোহর পড়ো, সুন্নত পড়ো। নফল পড়তে পারবা না জোহরের সময়, তসবিহ পড়তে পারবা না, কারণ এই তসবিহ পড়ে নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না। মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা, পয়সা হারাম, নেক পয়সা হবে না, হালাল পয়সা কামাই দিতে হবে। সেল্লার নাম বললাম বলে তাবলিগি ভাইরা অসন্তুষ্ট হবেন না, একটা দৃষ্টান্ত দিলাম। আমি তাবলিগি ভাইদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তারাও দ্বীনের কাজ করছে। সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন, ফরজ, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও, হাটে যাও, বাজারে যাও, কলে যাও, কারখানায় যাও, আদালতে যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, চাষ করতে যাও, যাইয়া কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার রিজিক, আমি যে তোমারে অনুগ্রহ করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক তালাশ করে আনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা, জোহরে দেখলেন, আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন। পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক, একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলল নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকির আজগার করি। খাও কি? কয় যে আমাদের এই জিকির আজগার দেখে পাশের লোকেরা ভাত রাইন্দে আমাকে খাওয়ায়। রাসূলুল্লাহ বললেন তোমরা তো মুতাওয়াক্কিলুন, তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও। শোনো, আগামীকাল এই জোহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে, বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য, নিজের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বাস্তবমুখী, বৈরাগ্য নয়। আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি রাত্রি বেলায়, দিনের কোলাহলপূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে বানাইছি, রাত্রিকে বানাইছি শান্তির আচ্ছাদন। সুবহানাল্লাহ বলবেন না? রাত হলো শান্তির আচ্ছাদন। তীর্যক রৌদ্রের তীব্র প্রখারকে বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে, কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম। আর একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম। গভীর রাত্রে ওঠো, মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাঁদো। রাসূলুল্লাহ বলেছেন অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ যে করবে, কয়টা কাজ? তিনটি। এই তিনটি কাজ যারা করবে তাদখুলুল জান্নাতা বিসসালাম, আখরাজাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন এই তিনটে কাম করো, শান্তির সাথে জান্নাতে চলে যাবে। তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের নাম মুসলমান। সব জায়গায় কিন্তু শান্তি, দেখা হইলে সালাম। আল্লাহর নাম কি? শান্তি। আর আল্লাহর এক নাম কি? সালাম আছেন আল্লাহর নাম, আল্লাহর নাম শান্তি।
তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি? নামাজ পড়েও বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। তার শেষ কথা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে মোমেনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দার সালাম, শেষ জায়গা কোথায়? জান্নাত। এই যাদের ধর্ম, এই যাদের দিন, এই যাদের জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে? জবাব দেন। সন্ত্রাসী তৎপরতা করা লাগবে? কোন নবী, কোন রাসূল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, এর কোন নজির আছে পৃথিবীতে? আছে? পৃথিবীতে নাই। আপনারা বলতে পারেন তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন, এর কোন নমুনা নাই। একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন, ওই গ্রাম আমার উপর ঈমান আনে নাই, বাড়ি শুদ্ধ জ্বালায় দাও, হত্যা করো, বলেছেন? সুবহানাল্লাহ। বন্দীরা এসেছে, বন্দীদেরকে তিনি শর্ত করেছেন, বন্দীদের খাবার দিয়েছেন, থাকার দিয়েছেন, আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে, স্বাক্ষর দিতে পারে, এই জ্ঞানটুকুন যদি দিতে পারে, এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে। আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায়, বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছো? আল গরিব কয়েদখানায় কি অসভ্যর বর্বরতা তোমরা করেছো, পৃথিবীর ইতিহাসকে ম্লান করে দিয়েছো, সভ্যতার মুখে কালিমা লেপন করেছো। আল গরিব কয়েদখানার তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না। গোয়েন্তানামা বেতে, যেটা পৃথিবীর নরক বলা যায়, পৃথিবীর জাহান্নাম, মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা। একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয়? সে তো আত্মহত্যা করতে চায়, তখন আমার জীবন চলে যাক, কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না। তোমরা তাই করেছো। তোমরা ইরাকে 70 বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো। তোমরা সেই জাতি, তোমরা নারীত্বের অমর্যাদা করেছো, মনুষ্যত্বের অমর্যাদা করেছো। বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই। গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও, সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও। তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো, আমার দেশ থেকে শেখো। আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল, মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই, মাইক বাজায় নাই, ঠিক না? আমার দেশের মুসলমানেরা তাদের সারা দিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে কান অস্থির হয়েছে, কিন্তু কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবা না, গান গাইতে পারবা না, বলেছে কেউ? সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যেখানে সম্প্রীতি নাই। কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই? সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি। সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি। দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ, চিন্তা করতেও কষ্ট হয়। এখন ধোঁয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ। আচ্ছা ভাইরা, দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে? তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন? আমি আপনার কাছে হিসাব চাই, বলেন। মরেছে একজনও? বাংলাদেশে মরছে একজনও? দ্রব্য মূল্য বাড়তে পারে, কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা, তার বাড়িতে সামিয়ানা টানানো। আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি? বললো যে একটা রিক্সাওয়ালা অমুক, তারা চিনলাম, তার বাড়িতে বিয়া। সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটর থেকে জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে। যদি 4-5 বছর আগে সে কত পাইতো আর এখন কত পায়? সেটাই কথা।
1 টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো, এখন 20-22 টাকা, তা তো না খেয়ে মরছে না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যাক, এটা আমার পয়েন্ট না। আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা, সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে ঝালকাঠি মারলো না, কয়জন মারছে? 2 জন। যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল। ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো, তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা, বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত, সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাস ঠাস করে পুরুষের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। এই যে আইনজীবী 2 জন 2 পাশে আমার বসে আছে, ওনরা যে পার্লামেন্টের মেম্বার, আদালতে এই জন্য এমপি কে দেখে দেয়। জি, তো এই যে 2 জন আইনজীবী বসে আছেন আমার পাশে, ওনরা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনরা আর্গুমেন্ট করেন। আমার দেশে যত আইন আছে, সিভিল ল যেটা, সেখানে তো ইসলামী আইন আছে, আছে না বললেন কেন? আন্দাজে সিভিল লর মধ্যে আছে, ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই, কিন্তু সিভিল লর মধ্যে আছে। মুসলিম পারিবারিক আইন, এটা তো আছেই। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো, আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছো, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, বোমা মারতে গিয়ে 2টা হাত গেছে, 2টা পা চলে গেছে। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুই মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, নানের দিয়ে পানি দাও। আমি শুনিয়া পরে এক বক্তৃতা বললাম, আসছে মানুষ খুন করিয়া, ও এখন বাম হাত আর ডাইন হাত তালাশ করে। একজনের নাকি মোষ ছিল খুব বড়, আছে না এরকম কিছু মোষওয়ালা, বড় মোষ, ঠোঁট ঠোঁট ঢাকা। কিছু কবি, বুদ্ধিজীবী, এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ টোষ বড় থাকা লাগে, চুল টুল 5-6 মাস কামায় না, এরকম একটা অবস্থা। আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল টুল নাই, স্টেডিয়ামের মতো, চতুর্দিকে কিছু দর্শক আছে, মাঝখানে খালি। তো এইরকমের একজন মোষওয়ালা, ঘন মোষ, এত বেশি মোষ যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে। ওই রকম এক মোষওয়ালা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল। মদের গ্লাস বাম হাতে, আর ডান হাত দিয়ে মোষগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করতেছো কেন? ঢকঢক করে গিললেই তো হয়, মোষগুলো উঁচু করে নেছো। কয় যে ভাই, হযরত ওলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোষ লাগলে মাকরুহ হয়। ও খাইতেছে মদ, ও মানুষ খুন করে আসছে, আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না। বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। জাহান্নাম, এবং আল্লাহর লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওমান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা
আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের জন্য 4 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? কে বলতেছে? যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে, যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও। হয় প্রথমে ডান, পরে বাম পা, বাম হাত ডান পা, একটার উল্টা আর একটা কাটো। চতুর্থ, আও ইয়ানফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পত্রিকার মাধ্যমে, এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসার ইমাম, শিক্ষক, আলেম, ওলামা, পীর, বুজুর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। বিদায় হজে শুনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকের কোন দিন? তারা বললেন, আজকে 9 জিলহজ, ইয়াউমে আরাফা। এটা কি মাস? তারা বললেন, জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করে, এই ঘরটা কার? সাহাবীরা বললেন, এটা আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন, আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একটা মানুষ হত্যা করে। জিহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সুইসাইড করা, এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারীদের জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। আত্মহত্যা যারা করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকতে হবে। অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সেই অস্ত্র দিয়ে নাকি বিচার হবে? জি, যে অস্ত্র দিয়ে আত্মহত্যা, আপনি তো হাদিসও জানেন। রাসূলুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে, ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে কিয়ামতের দিন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, উদারতা, ঔদার্য, মহব্বত আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে শান্তির ধর্ম, এর থেকে ভালো জীবন ব্যবস্থা, এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজ আর বলবো না, বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি এসছে, এখানে বইপত্র পাওয়া যায়। বিশেষ করে যে কোরআনের তাফসীর আমি করতেছি, এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি। এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে 750 পৃষ্ঠা কোরআনে কারীম, একদিকে আরবি আর একদিকে বাংলা, সুন্দর সহজ সাবলীল অর্থ করা। এটি মাত্র 120 টাকা হাদিয়ায় তারা দেয়। এটি ছাপা খরচও না, শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে। আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। আর তাফসীর জানার জন্য তাফহিমুল কোরআন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে।
এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা শুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে, সুবহানাল্লাহ, ওয়াইজাল কুবুরু বু'সিরাত, যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারে খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান, বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কান, কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না। আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শুকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন
আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনির, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সব সময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকের। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত জাম। এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে, ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে। আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয়, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন, একটা কিতাব ওপেন করে দেব, তারপরে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে, নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে আমার হাবিব, হে আমার রসুল, আপনি বলে দেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে। আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, আর আমি যখন ভালোবাসবো এ ভালোবাসার কারণে তাদের জীবনের সমস্ত পাপ রাশিকে, গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা যাকে অনুসরণ করতে চাই, আমরা যার অনুকরণ করতে চাই, যাকে আমরা মহব্বত এবং ভালোবাসতে চাই, সেই ব্যক্তি কেমন ছিলেন সেইটা আমাদের প্রথমে জানার দরকার। কথা ঠিক কিনা জোরে বলুন। আপনারা জানেন দ্য 100 নামে একটি কিতাব লেখা আছে এবং লেখা হয়েছে। এই দ্য 100 নামক কিতাবের মধ্যে বিশ্বের সবথেকে বড় বড় মনীষী যারা, বড় বড় শিক্ষাবিদ যারা, দার্শনিক যারা, বৈজ্ঞানিক যারা, তাদের আলোচনা, তাদের জীবনে সেখানে উল্লেখ করা আছে। তবে তারা, বিশেষ করে লেখক চিন্তা করলেন যে আমি এই 100 জন মনীষীর জীবনী এবং তাদের যেই জীবন বৃত্তান্ত লিখব, লেখার পরে সবথেকে যিনি শ্রেষ্ঠ মানুষ হবেন, সবথেকে যিনি আখলাকওয়ালা মানুষ, সবথেকে যিনি ভালো মানুষ, সুমহান আদর্শের মালিক যিনি, সেই ভালো মানুষ এবং সুন্দর মানুষটার নাম আমাকে লিখতে হবে সর্বপ্রথমে 1 নম্বরে। উনি খুব অনুসন্ধান করলেন, তালাশ করলেন, খোঁজাখুঁজি করার পরে, অনুসন্ধান করার পরে উনি দেখতে পেলেন যে হ্যাঁ, যার নামটা এই কিতাবের প্রথমে দিতে হবে, 100 জন মনীষীর মধ্যে যার নামটা শুরুতে আসার অধিকার রাখে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 জন মনীষীর কিতাব, ওই কিতাবের মধ্যে যেই নাম শুরুতে আসে তিনি আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে আমার, এভাবে আমরা যদি বিভিন্ন কিতাবের রচনা যারা করেছেন তাদের জীবনীর দিকে তাকাই, তাদের কিতাবের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কাফেরদের যুগেও তার প্রমাণ আছে। কাফেররা যখন তালাশ করতে এবং ভালো করে অনুসন্ধান করত, সমাজের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তিকে, সব থেকে বড় সত্যবাদী ব্যক্তিকে এইভাবে যখন তারা খোঁজাখুঁজি করত, শেষমেশ তারা সিদ্ধান্ত নিত আর ফাইনাল ডিসিশন নিয়ে বলতো সব থেকে সুন্দর মানুষ, সব থেকে আখলাকওয়ালা মানুষ, সব থেকে দামি মানুষ এবং সুচরিত্রবান যেই মানুষ, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর অন্য কেউ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কেমন ছিলেন? আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি শুধু 1 বছর 2 বছর নয়, একটানা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর 10 বছর খেদমত করেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক নবীর প্রিয় সাহাবী, উনি বলেন যে আমি একটানা 1-2 বছর নয়, 10 বছর নবীজির খেদমত করেছি। সুবহানাল্লাহ। নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিক বলেন, ফামা ক্বালা লি উফুন ক্বাত্তু ওমা ক্বালা লিন শাইইন সানাতুহু লিমা সানাতা ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতা। আল্লাহর হাবিব আমার কোনদিন আমার খেদমতে অসন্তুষ্ট হয়ে শব্দ উচ্চারণ করেন নাই,
ও শব্দ উচ্চারণ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরঞ্চ আমাকে একটা কাজ করতে বলেছেন, আমি সেই কাজটা হয়তো করতে পারি নাই, আমি ভুলে গেছি, আমার মেমোরির থেকে সেইটা হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আনাস তুমি কেন এই কাজটা করলা না। আবার কোনো কাজ করতে নবীজি আমাকে নিষেধ করেছেন, আমাকে বারণ করেছেন, কিন্তু আমি সেই কাজটা করে ফেলেছি। আল্লাহর হাবিব এমন কথাও বলেন না আনাস তুমি কেন এই কাজটা করে ফেললে। হযরত আনাস বলেন ওয়ালা শামামতু মিসকা ওয়ালা আতরা কানা আতিয়াবু মিন ইরকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক বলেন পৃথিবীর মধ্যে এমন কোনো আতর বা সুগন্ধি আমি জীবনেও নাক দিয়ে তার সুঘ্রাণ নিতে পারি নাই, এমন কোন সুগন্ধি আমার নাক দিয়ে আমি গ্রহণ করি নাই যেই সুগন্ধি, যেই আতর বা মেশক আম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে ঘামের চেয়ে বেশি সুগন্ধি হতে পারে, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীর গায়ের ঘাম ছিল পৃথিবীতে যত রকমের সুগন্ধি আছে সবার ঊর্ধ্বে, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন ওয়ালা মাসাস্তু খাযা ওয়ালা হারিরা কানা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন কোন রেশমি কাপড় অথবা এমন কোন তোলা আমার হাত দিয়ে আমি স্পর্শ করি নাই যেই রেশমি নরম কাপড়টা অথবা যেই তোলাটা আল্লাহর নবীর হাতের থেকে বেশি নরম হতে পারি। অর্থাৎ নবীজির হাতের তালুর থেকে রেশমি কাপড় হোক আর নরম তোলা হোক, এই নবীর হাতের থেকে আর বেশি নরম হতে পারে না। এত নরম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু। আল্লাহর বান্দা বান্দেরা শুধু তাই নয়, হযরত আনাস বলেন ওয়াকানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্ব উৎকৃষ্ট আখলাকের মালিক ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আখলাক আদর্শ কেমন ছিল? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, যিনি রব্বুল আলামিন নিজেই বলতেছেন আল্লাহর হাবিবের আখলাক আদর্শ কেমন ছিল। আল্লাহ পাক